আলহামদুলিল্লাহ। আমার আলোচনা চলছিল মেরাজ সম্পর্কে। গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ রাসূলের কোথা থেকে মেরাজ হলো এবং কোন পর্যন্ত এসে ক্ষান্ত হয়েছিল। মসজিদে হারাম বা উম্মে হানির ঘর অথবা হাতিমে কাবা অথবা হাজরে আসওয়াদ, ওখান থেকে আল্লাহ রাসূল জমজম কূপের পাশে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। আল্লাহ রাসূলের সিনা চাক হলো, বক্ষ বিদারণ হলো, ওপেন হার্ট সার্জারি হলো। আল্লাহ রাসূলের কলব জমজমের পানি দ্বারা ধৌত করে দেওয়া হলো এবং স্বর্ণের তস্তারিতে হিকমত এবং ঈমান দ্বারা পরিপূর্ণ ছিল, ওইটা কলব দ্বারা ধৌত করে দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাড় বিদারণ হয়েছিল, বক্ষ বিদারণ হয়েছিল, এটা সেলাই করে দিলেন। সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহ রাসূলের যে বক্ষ বিদারণ হয়েছিল, ওপেন হার্ট সার্জারি হয়েছিল, এর দাগ আমরা দেখেছি, আল্লাহ রাসূল দেখিয়েছেন। আল্লাহ রাসূলের বক্ষ বিদারণ মোট 4 বার হয়েছে। প্রথমবার হয়েছিল মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন, 6 বছর বয়সে হয়েছিল বক্ষ বিদারণ। তারপরে আল্লাহ রাসূলের বক্ষ বিদারণ হয়েছিল 10 বছর বয়সে। তারপরে নবুয়তের বছর 40 বছর বয়সে। তারপরে মেরাজে যাওয়ার আগে 52 বছর বয়সে আল্লাহ রাসূলের বক্ষ বিদারণ হয়েছিল। আল্লাহ রাসূলের এই বক্ষ বিদারণ প্রত্যেকটার পিছনে আলাদা আলাদা হিকমত এবং কারণ আছে, যেটা ঐতিহাসিক গণ, মুফাসসির গণ এবং মুহাদ্দিসগণ এগুলি বর্ণনা করেছেন। যাই হোক, আল্লাহ রাসূলের ওপেন হার্ট সার্জারি হলো জমজমের পাশেই, জমজমের পানি দ্বারা কলব ধৌত করা হলো। প্রশ্ন হতে পারে যে আল্লাহ রাসূলের জমজমের পানি দ্বারা ধৌত হলো কেন? হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করলে তো আরো বেশি ভালো হতো। ঐতিহাসিকগণ লিখছেন যে জমজমের পানি যেটা, এটা হাউজে কাউসারের পানির বৈশিষ্ট্য এক রকমের, জমজমের পানির বৈশিষ্ট্য আর এক রকমের। হাউজে কাউসারের পানি এটা শুধু আখিরাতের জন্য, জান্নাতীদের জন্য, আর জমজমের পানি যেটা আল্লাহ তাআলা সবার জন্য বিস্তৃত করে রেখেছেন। আর জমজমের পানির ভিতরে আলাদা আরো কিছু হিকমত আছে। কোন কোন কবি বলেন আবে জমজম খরদাবো দাম, আবে সোরা কাই খরাম, আবে জমজম খরদাবো দাম, আবে সোরা কাই খরাম, পাদশাহী করদাবো দাম, পাসে বানি কাই কোনাম। কবি বলতেছেন যে ব্যক্তি একবার জমজমের পানি পান করেছে, তার কাছে অন্য সমস্ত পানি পান করার সময় লবণাক্ত মনে হয়। সেই জন্য আল্লাহ তাআলা যাদের যাওয়ার তৌফিক দিয়েছেন, যারা জমজমের পানি পান করেছেন পেট ভরে, আপনি দেশে থেকে সাধারণ টিউবওয়েলের পানি, সাবমার্সিবলের পানি বা আপনি বিভিন্ন পিওরের পানি যে পান করবেন, পেট ভরে খেতে পারবেন না, আপনি পান করতে পারবেন না। আপনার একটা পরিবার আছে, কিন্তু খোদার কসম দিয়ে বলতে পারি আমি যে জমজমের পানি আপনি পান করবেন, তৃষ্ণাই মিটে না। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জমজমের পানি শুধু এটা পানিও না, আল্লাহ তাআলা এর ভিতরে খাবারের ব্যবস্থাও রেখেছেন। আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম তারা জমজমের পানি এবং খেজুর খেয়ে মাসের পর মাস কাটিয়ে দিয়েছেন। জমজমের পানি এবং খেজুর আজীব। এখনো যারা পবিত্র মক্কা মদিনায় যেতে পারেন নাই, দোয়া করি সবার জন্য, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পবিত্র মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা বারবার যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলে আমিন।
তো জমজমের পানি দ্বারা ধৌত করা হলো। এবার আল্লাহ রাসূল বলেন, আমার জন্য বুরাক আনা হলো। বুরাক, বুরাক তো বর্তমান বাংলাদেশের অনেকের ঘরে পাওয়া যায় নাকি, ক্যালেন্ডারে ঝোলানো থাকে বুরাক। বাংলাদেশের ক্যালেন্ডারে যে ঝোলানো থাকে এর দানা আছে, কিন্তু প্রকৃতপক্ষে যেটা বুরাক এর কোনো কি ছিল না, দানা ছিল না। আল্লাহ রাসূল বলেন বুরাক এটা কি রকম? মুসলিম শরীফের হাদিস, 300 নম্বর হাদিস। এটা কি রকম বুরাক? অহুয়া দাব্বাতুন আবয়াযু তাওয়ীলুন ফাওকাল হিমারি দুনাল বাগলি। আল্লাহ রাসূল বলেন বুরাক হচ্ছে এমন একটা প্রাণী যেটা ধবধবে সাদা এবং লম্বাটে। তাহলে বুঝবেন আল্লাহ রাসূলের কথা। অহুয়া দাব্বাতুন, বুরাক এমন একটা প্রাণী যেটা তাওয়ীলুন লম্বা, আবয়াযু এবং ধবধবে সাদা, ফাওকাল হিমারি দুনাল বাগলি, গাধা থেকে একটু বড়, খচ্চর থেকে একটু ছোট। গাধা থেকে একটু বড়, খচ্চর থেকে একটু ছোট। আল্লাহ রাসূল বলেন এই বুরাকের গতি কত তোমরা জানো? ইয়াকাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। আল্লাহ রাসূল বলেন বুরাকের এক কদম থেকে আরেক কদমের দূরত্ব হচ্ছে মানুষের নজর যতদূর যায়। সুবহানাল্লাহ। ইয়াকাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, যে তার খুর পড়ে কোথায়? পা। যে নজর যতদূর যায়, এক পায়ের খুর থেকে আরেক পায়ের দূরত্ব এত। আর বুরাক এটা বারকুন শব্দ থেকে আসছে। বারকুন, বারকুন অর্থ বিজলি, বিদ্যুৎ। বিদ্যুতের গতি সেকেন্ডে কত মাইল বলেন দেখি? 1,86,000 মাইল না? তা আল্লাহ রাসূল বলেন যে এই বুরাকের গতি আরো বেশি ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম কুল্লামা আযা লাহুম মাশাউ ফীহ। যে আকাশে যে বিজলি চমকায় এটা তাদের দৃষ্টির শক্তি কেড়ে নেওয়ার মতো। এই বুরাক, আল্লাহ রাসূল বুরাকে উঠলেন। তাহলে বুরাক কাকে বলা হয়? এমন একটা প্রাণী যেটা ধবধবে সাদা এবং লম্বা, আর গাধা থেকে বড়, খচ্চর থেকে একটু ছোট। আর এর ক্ষমতা কত, গতি কত? যে নজর যত দূর যায় এর এক পার থেকে আরেক পার দূরত্ব এত। আল্লাহ রাসূল বললেন এবার আমি উঠলাম বুরাকে। জিবরাইল আলাইহিস সালামকে আমি বললাম, যেহেতু আপনি ড্রাইভার, আপনি সামনে ওঠেন, আমি তো যাই নাই কোনোদিন বাইতুল মুকাদ্দাসে। জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, সিরাতুল মুস্তাফা আল্লামা ইদ্রিস কান্দালবী রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন যে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহর রাসূল, আপনি তো সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সরদার, সাইয়্যিদুল বাশার, মানুষের সরদার। আপনার সামনে আমি কোন মুখ নিয়ে বসবো? আপনি সামনে বসেন, পিছন থেকে আমি সবকিছু করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বুরাকে উঠলেন। বুরাকে যখন উঠতে যাবেন, তিরমিজি শরীফের হাদিস 31-31, তিরমিজি শরীফের হাদিস। বুরাকে যখন উঠতে যাবেন তখন বুরাক একটু নড়াচড়া করতেছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বুরাক, বেয়াদবি করো না। তুমি কি জানো তোমার পিঠে আজকে কে উঠছে? তুমি কি জানো পৃথিবীর ভিতরে সব থেকে দামি মানুষ তোমার পিঠে উঠছে? তুমি নড়াচড়া করো না। এই কথা বলার সাথে সাথে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নিয়ে এসেছেন 31-31। এই কথা বলার সাথে সাথে বুরাক ধর্মাক্ত হয়ে গেল, ঘেমে গেল। কি ব্যাপার, এর থেকে আর দামি মানুষ ওঠে না আমার পিঠে?
আল্লাহ রাসূল এবার বুরাকে চেপে বসলেন। চেপে বসার পর এবার বুরাক ছুটলো। কোন দিকে ছুটলো বুরাক? কোন দিকে ছুটলো? বাইতুল মুকাদ্দাসের দিকে। কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহ রাসূল বলেন ফারাকিবতুহু, আমি বোরাকে চড়লাম। মুসলিম শরীফের হাদিস, 300 নম্বর হাদিস। ফারাকিবতুহু, আমি বোরাকে উঠলাম, আরোহণ করলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি যে খেজুর গাছ, সবুজ শ্যামল খেজুর গাছ দেখা যায়। বুরাকের গতিতে চলছে। জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, হে আল্লাহর হাবিব, এখানে নামুন, এখানে নেমে 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহ রাসূল ওখানে নামলেন, নেমে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা? আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা ইয়াসরিব, অর্থাৎ মদিনা। এখানে কেন? হে আল্লাহ রাসূল, আপনি তো এখন মক্কায় আছেন, আপনি খুব দ্রুত এখানে হিজরত করবেন। আল্লাহ রাসূল বললেন, কেন আমি মক্কা থেকে মদিনায় আসবো? হিজরত কেন করতে হবে? মক্কার কাফেররা আপনাকে তাড়িয়ে দেবে, তারা আপনাকে বের করে দেবে, শত্রুতা করছে, তারা শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল উত্তর দিলেন, ওয়াহুম মুখরিজিয়া, তারা কি আমাকে বের করে দেবে? তারা তো আমার আপন মানুষ, ভাই ব্রাদার, চাচা ভাতিজার সম্পর্ক এখানে, তারা কি আমাকে বের করে দেবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওয়াহুম মুখরিজুকা, হ্যাঁ, তারা আপনাকে বের করে দেবে। আল্লাহ রাসূল একটু কষ্ট পাইলেন। ওখান থেকে আবার বুরাকে উঠলেন। বুরাকে ওঠার পর কিছু দূর যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখানে নামুন। ওখানে নামলাম, নেমে 2 রাকাত নফল নামাজ পড়লাম। জিজ্ঞাসা করলাম, এইটা কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা সিনাই মরুভূমি, অর্থাৎ মুসা আলাইহিস সালাম যেখানে এসেছিলেন এখানে আপনি নেমেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। আরেক বর্ণনায় আছে যে যখন মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন আল্লাহ রাসূল, তখন দেখেছিলেন যে মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সিনাই মরুভূমি, এটাও সহি কথা। আল্লাহ রাসূল আবার সিনাই মরুভূমি থেকে আবারও বুরাকে উঠলেন। ওঠার পর কিছু দূর গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখানে নামুন, এখানে নেমে 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহ রাসূল নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে মাদিয়ান, মাদাইন বা মাদিয়ান, শুআইব আলাইহিস সালামের এলাকা। ওখান থেকে আবার বুরাকে উঠলেন। বুরাকে ওঠার পর আবার বুরাক চলা শুরু করলো। এবার কিছু দূর যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, হে আল্লাহর হাবিব, এখানে নামুন, নেমে 2 রাকাত নামাজ পড়ুন। নামাজ পড়লেন। বুরাকের ওঠার আগে বললেন, এটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা বেতেলহাম, আরবিতে বলে বাইতুল লাহাম, ঈসা আলাইহিস সালামের জন্মভূমি। এবার ওখান থেকে আবার বুরাকে চেপে বসলেন। চেপে বসার পর আল্লাহ রাসূল বলেন, সুম্মা আতাইতু বাইতাল মাকদিস, তারপরে বাইতুল মুকাদ্দাসে আমি পৌঁছে গেলাম। সুবহানাল্লাহ, বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলাম। ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী তারবুতু বিহাল আম্বিয়া। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার একটা রীতিনীতি আছে যে দুনিয়ার আসবাব জোগাড় করার পরে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আমি আমার বুরাক থেকে নামলাম বাইতুল মুকাদ্দাসের সামনে। নেমে ওখানে একটা গোল চাকা মতো ছিল, আংটা মতো ছিল, এরকম আংটা ইতিপূর্বে যত নবী রাসূলরা
ওখানে এসেছেন, তাদের জীব জানোয়ার ওই আংটার সাথে বেঁধেছেন। ওই আংটাটা একটু পুরাতন হয়ে গিয়েছিল, মাটি লেগেছিল। আমি আঙ্গুল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মাটি বের করে আমি আমার বোরাকটা ওখানে বাঁধলাম। ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী তারবুতু বিহাল আম্বিয়া। সমস্ত নবী রাসূলরা যেই আংটার সাথে বোরাক বাঁধতেন আমিও বেঁধে দিলাম। তার মানে কি, আল্লাহ রাসূল আল্লাহর উপর তাওয়াক্কুল করে বোরাকটা ছেড়ে দিতে পারতেন না? কিন্তু কি করছেন? না, এটা তাওয়াক্কুল না, এটা তাওয়াক্কুল না। নিজে ঘরের ভিতরে বসে থাকলাম, কাজ কামে গেলাম না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আল্লাহ খাওয়াবে, আল্লাহ দেখবে। নো, আল্লাহ খাওয়াতে পারেন। বনি ইসরাইলকে যেরকম মান্না এবং সালওয়া দিয়েছেন, খাওয়াতে পারেন আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলার সিস্টেম কি, যে তোমরা কি করো, নামাজ আদায় করার পর কি করো, আমার হালাল রিজিকের উদ্দেশ্যে তোমরা কি হও, বের হয়ে পড়ো। ফাইযা কুলিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নামাজ হয়ে গেলে হালাল রিজিক খুঁজতে বলছে কি নামাজের আগে না নামাজের পরে? কথা বলে না কি, নামাজ পড়ার আগে না নামাজ পড়ার পরে? কালকে এক ভাইকে বললাম নামাজ পড়েননি, রিকশাওয়ালা, কত সময় পাই না, সংসারের হাল টানতে টানতে জীবন শেষ, আজ সময় আর পাবেন কবে? ওই সময় নাই। আজ দুইটা চোখ বন্ধ হয়ে গেলে সংসারের হাল ধরবে কে? তখন আল্লাহ তাআলা দেখবেন। তখন দেখেন তাওয়াক্কুল কত বড় তাওয়াক্কুল, তখন আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ রাসূল কি করলেন, ওই আংটার সাথে তার বোরাক বাঁধলেন। বোরাক বাঁধার পর কি করলেন, আল্লাহ রাসূল এবার বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। সুম্মা দাখালতু বাইতাল মাকদিস, তারপরে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়লাম। কয় রাকাত বলেন দেখি? হাদিসের ভিতরে আছে, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবেন, দেখেন অনেক মানুষ, অনেক হুজুররা বসে আছে, কোনো বামপন্থী নাই। বলেন না কেন? কোনো কি নাই? বামপন্থী নাই মসজিদে, অনেক হুজুররা বসে আছে, সব ডানপন্থী। জিবরাইলের কাছে জিজ্ঞাসা করলেন, এনারা কারা বসে আছে? বড় বড় হুজুর, টুপি জুব্বা পরে, কারা এনারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এনারা হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, আপনার সম্মানে আল্লাহ তাআলা তাদেরকে বাইতুল মুকাদ্দাসে আজকে একত্রিত করেছেন। আল্লাহ রাসূল বললেন, নামাজ পড়াবে কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি তো সাইয়্যিদুল আম্বিয়া, আপনি নবীদের সর্দার, আপনি ছাড়া সামনে ইমামের মুসাল্লায় যাওয়ার কারোর সাহস নাই। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার হাত ধরলেন, হাত ধরে সামনে আগাই দিলেন। আগাই দেওয়ার পর আমি 2 রাকাত নামাজ পড়ালাম। কয় রাকাত? পিছনে মুসল্লি কারা? বলেন না, মিসের মুসল্লি কারা? সমস্ত নবী রাসূল। আল্লাহ তাআলা হাজির করতে পারেন না? পারেন না? আল্লাহ তাআলার কুদরত আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব পারেন, সব পারেন। মরা গাছে ফুল ফোটাতে পারেন আল্লাহ তাআলা, মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন, জীবিত ব্যক্তিকে মৃত করতে পারেন আল্লাহ তাআলা। হঠাৎ করে এখনই পারবেন আল্লাহ তাআলার কুদরত জাহির করতে, যে এখান থেকে পানির ফোয়ারাও বাহির করতে পারবেন। পারেন না? পারেন না? আল্লাহ সব পারেন। আল্লাহ রাসূল বলেন, আমি 2 রাকাত নামাজ পড়ালাম, ইমামতি হলো আমার। এরপরে যে খবর, কঠিন খবর, এরপরে আল্লাহ রাসূল বলেন, আমাকে অভ্যর্থনা জানানোর জন্য নবী রাসূলরা বসে আছেন। আদম আলাইহিস সালামের সভাপতিত্বে এবং হযরত
আদম আলাইহিস সালামের সভাপতিত্বে সভাপতি হচ্ছেন আদম আলাইহিস সালাম, আমি হচ্ছি প্রধান বক্তা এবং ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন সঞ্চালক। এখন আমার বয়ান হবে, আগামী জুম্মায় এইটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি বাইতুল মুকাদ্দাস থেকে বের হলাম। বের হওয়ার পর এই যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসের যে বুরাকের সফর, বলেন দেখি এটাকে কি বলা হয়? ইসরা বলা হয়। কি বলা হয়? ইসরা বলা হয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন যে ওই আল্লাহ তাআলা পুত পবিত্র, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নৈশকালীন ভ্রমণ করিয়েছেন, একে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। এবার বাইতুল মুকাদ্দাস থেকে রফরাফে উঠে যে গেলেন 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার দিদারে, একে বলা হয় মিরাজ। একে কি বলা হয়? ইনশাআল্লাহ বলা হবে। আল্লাহ রাসূল বলেন, বাইতুল মুকাদ্দাস থেকে ইমামতি করে বের হলাম। বের হওয়ার পর বিসমিল্লাহ, সুম্মা জাআনি জিবরিল বিইনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লাবানিন। তারপরে জিবরাইল আসলেন, 2টা পাত্র নিয়ে আসলেন, একটা মদের পাত্র আর একটা দুধের পাত্র। বলেন দেখি কয়টা পাত্র? কি কি? মদের পাত্র আর দুধের পাত্র। 2টা পাত্র নিয়ে আসলেন, আমার সামনে রাখলেন জিবরাইল আলাইহিস সালাম। আমি তো বুঝে ফেলেছি আমার পরীক্ষা চলছে। ফাখতারতুল লাবান, আমি দুধের পাত্রটা গ্রহণ করে দুধ পান করলাম। তখন জিবরাইল বললেন, হে আল্লাহর রাসূল, ইখতারতাল ফিতরাতা, আপনি আপনার স্বভাব ধর্মের উপর আছেন। হে রাসূল, আপনি যদি দুধের পাত্র গ্রহণ না করে মদের পাত্র গ্রহণ করতেন, খোদার কসম আপনার উম্মত সব পথভ্রষ্ট হয়ে যেত। আর এক হাদিসের ভিতরে আছে 3টা পাত্র ছিল, দুধের পাত্র, মদের পাত্র, পানির পাত্র। কিন্তু আল্লাহ রাসূল পানির পাত্র গ্রহণ করেন নাই। কেন করেন নাই? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি যদি পানির পাত্র গ্রহণ করতেন, পানি ওই মুহূর্তে পান করতেন, আপনার উম্মত বন্যায় ডুবে মারা যেত সবাই। তাহলে আল্লাহ রাসূল কোন পাত্র গ্রহণ করেছেন? আর এই উম্মতে মুহাম্মাদি মদ খাই। মদ না খাইলে নাকি ঘুম আসে না। আজিব। গতকাল আমি একটু দৌড়াদৌড়ি করছি, গতকাল মনে হয় গুলিস্তান না কোন জায়গায় দেখলাম, আমার ভাতিজার সাথে ছিল। ও গুলিস্তান না, ওই যে এই যে বৌদ্ধ মন্দিরই আমার মেহমান আসছে, ওখানে আনতে গেছি গত পরশুদিন। গাড়ির থেকে নামবে, দেখি রিক্সা একটা লাগাই দিয়ে কি করতেছে, সিগারেট এরকম করে 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 কি একটা বাইর করলো। কি এরা কি কয়? বাইর করে ভিতরে ঢুকাই দিল। হ্যাঁ, কি কয় রে? গাঁজা। গাঁজা বলা হয়। এইটা নাকি আমার মারেফাতি খাবার নাকি? এটা কি খাবার? মারেফাতি খাবার। এই খাবার না খাইলে নাকি ওদের দিল জিন্দা হয় না। নাউজুবিল্লাহ বলেন। দিল জিন্দা করতে হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। বলেন না কিসের মাধ্যমে? কোরআন এবং নামাজের মাধ্যমে দিল জিন্দা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি মদের পাত্র গ্রহণ করলাম না, আমি কি গ্রহণ করলাম? দুধের পাত্র। দুধ। শোনেন, কেউ যদি স্বপ্নে দেখে, আসদাকুর রুইয়া বিল আসহার, সব থেকে স্বপ্নের ব্যাখ্যাটা হয়, ভালো স্বপ্ন হয় যদি ফজরের আগে দেখে, সেহরির সময়। এটা সব থেকে বেশি সত্য হয়। তবে সবারটা না, সবারটা এক রকমের সত্য হলে যাও, স্বপ্ন হলে যে এক রকমের ব্যাখ্যা হবে তা না। আর সাবধান, আর একটা কথা বলি, স্বপ্নের কথা কাউকে বলবেন না কখনো। যে স্বপ্নের ব্যাখ্যা জানে তাকেই বলবেন।
স্বপ্নের কথা যাকে তাকে বলতে নাই। স্বপ্নের কথা কি যাকে তাকে? তা কেউ যদি স্বপ্নে দেখে যে দুধ পান করছে, দুধ পান, তাহলে আল্লাহ রাসূল বলেন এই দুধ পান করতে যদি দেখে নিজেকে দুধ পান করছে, তার মানে আল্লাহ তাআলা তাকে কোরআন সুন্নাহর ইলম তার সিনার ভিতরে ঢেলে দেবেন। সুবহানাল্লাহ। তো দুধের আলাদা ইঙ্গিত আছে কিছু। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাবিরের কিতাবের ভিতরে এরকম অনেক রকমের এরকম তাবিরের কথা বলেছেন। তাহলে আল্লাহ রাসূল কোন পাত্র গ্রহণ করলেন বলেন দেখি? কোন পাত্র? দুধের পাত্র। দুধের পাত্র গ্রহণ করেছেন। তাহলে আল্লাহ রাসূলের এবার মেরাজ হবে, আল্লাহ রাসূল মেরাজে যাবেন। এবার রফরফ আনা হলো। রফরফ রফরফ সবুজ মণিমুক্তা খচিত সিংহাসন আনা হলো আকাশ থেকে, যেটা কিসের মতো? এসকেলেটর অথবা লিফট জাতীয় এরকম। বুরাকও উঠে গেল ওর উপরে। এবার আল্লাহ রাসূল উঠা শুরু করলেন উপরের দিকে। সুবহানাল্লাহ। এবার হবে মেরাজ আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূলের যে মেরাজ, মেরাজ থেকে আসলেন আল্লাহ রাসূল উম্মতের জন্য কিছু হাদিয়া নিয়ে আসছিলেন নাকি? কি বিড়ি সিগারেট? কথা কই না। কি নিয়ে আসছিলেন? কয় ওয়াক্ত? সবাই কয় না। কয় ওয়াক্ত? না জুমার নামাজ? দুই জুমা আগে জুমার নামাজে আসে তিন শ্রেণীর লোক, মনে আছে বলছিলাম? হ্যাঁ, এক শ্রেণীর লোক আসে, তারা কি প্রথা হিসাবে, প্রথা যে না গেলে কিরকম দেখা যায়। আল্লাহ রাসূল বলেন আহুয়া হাযুহু মিনহা, প্রথা হিসাবে আসছে, ফলাফল হবে তার বৃথা। আর এক গ্রুপ আসে দোয়া করার জন্য, জুমার দিন যদি একটু দোয়া না করি দোয়া করব কবে? আল্লাহ রাসূল বলেন কি ইনশাআ আতাহু ওয়া ইনশাআ মানাহু, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার দোয়া কবুলও করতে পারেন, নাও পারেন। আর তৃতীয় নম্বরের কথা আল্লাহ রাসূল বলছেন আর এক গ্রুপ আসে, তারা নিজের ভাব গম্ভীর্যের সাথে আসে, মসজিদে এসে চুপ করে বসে থাকে, কোনো দুনিয়াবি কোনো কথা বলে না, ইমাম সাহেবের কাছাকাছি যায় এবং কারোর ঘাড় টপকে আসে না, কাউকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এর সওয়াব কত? এর সওয়াব কত? এই আগামী জুম্মার থেকে নিয়ে এই জুম্মা যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, আরো অতিরিক্ত 3 দিনের গুনাহ মাফ করে দেবেন। দেখছেন এখন কয় নম্বর? জুম্মার দিন আমরা কয় নম্বর মুসল্লি হব? হাদিসের সিরিয়াল অনুযায়ী কয় নম্বরে যাবেন? সবাই আসবেন 3 নম্বরে। নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। নামাজ ছাড়া উপায় নাই। নামাজ ছাড়া কি? আজকে ফজরের নামাজ সবাই পড়েছি তো নাকি? সবাই? আমার তো মাঝে মাঝে মনে হয় যে বান্দার সাহস কত যে আমরা অফিসের বসের একটা করতে পারি না, প্রত্যেকটা কথা শোনা লাগে পাই টু পাই, একজন বস। আর যে আল্লাহ তাআলা আসমান জমিনের রব, সবকিছুর রব, তার কথা অমান্য করি কিভাবে অমান্য করি? আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সবাই পড়ব তো ইনশাআল্লাহ? জামাতের সাথে পড়ব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।